এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য। আসসালামু আলাইকুম। বিচ্ছিন্ন হয়ে গেছে এই কারণে আমরা মেম্বারে বসে কথা বলি, বিভিন্নভাবে হেনস্থা করবে, এটা আমরা মেনে নিতে পারবো না। এক মুহূর্ত বাঁচতে চাই। আল্লাহ আমাদের সকলকে হক কথা বলে হক কথা বলতে পারতেছি, এটা আমাদের জন্য আল্লাহর একে অন্যের পিছনে লাগালাগি করবেন না। ওলামায়ে কেরামের শান না যত করবেন তত বিচ্যুতি হবে। এজন্য সর্বশেষ আজকের এই সমাবেশের পক্ষ থেকে লাগানির স্থানীয় ওলামায়ে কেরামদের কাছে আমার উদারত আহ্বান থাকবে, আপনারা অচিরেই জামালপুর জেলা হেফাজতের কমিটি গঠন করার জন্য একটা তারিখ নির্দিষ্ট করেন। আমাদের দেশে বড় একটা দল আছে জামাতে ইসলামী, যারা নির্যাতনে নিষ্বিশেষে তাদের অস্তিত্বহীন হয়ে গেছে। এই জামাতের আমির ঘোষণা দিতে যে যা করতে সব আমরা ক্ষমা করে দিলাম। আমরা কওমি অঙ্গনের মানুষ, আমরা এত কষ্ট করে মানুষ হওয়া মানুষ, আর আমরা কি পারি না যে আমাদের ভিতরগুলো পরিষ্কার করে আমাদের বুকগুলো মিলিয়ে দিয়ে আসো কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একসাথে একাকার হয়ে কাজ করি। হেফাজতের কমিটি জামালপুরে হবে, সর্বস্তরের ওলামায়ে কেরামের সম্পৃক্ততাই হবে এবং খোলা ময়দানে হবে। সব ঠিক আছে, কিন্তু এমন ওলামাদের নেতৃত্বে হবে যারা হেফাজতের জন্য কারাবরণ করেছে। আমি একজন নগণ্য রাগায় গিয়েছিলাম, অনেক ধরনের কথা বলেছে এবং তারা বিভিন্ন ধরনের অপপ্রচার করেছে, আর আমরা তাদের দাঁত ভঙ্গে জবাব দিতে চাই। জামালপুর যদি হেফাজতের কমিটি হয়, আবুল কাসেম সাহেবকে বাদ দিয়ে এবং আবুল কাসেম সাহেবকে ছাড়া জামালপুর কোনো হেফাজতের কমিটি হইতে পারে না। এইভাবে ঐক্যবদ্ধ হয়ে আমরা সবাই তাদের সাথে কাঁধ মিলে যেন কাজ করতে পারি, এইভাবে হুজুর ডাক দিয়েছে। আমরা কারো বিরোধিতা করবো না। আমি হুজুরের সাথে একমত। এই সিদ্ধান্ত আমার কাছে খুব ভালো লেগেছে, আমার দিনটা ভরে গিয়েছে। মাহমুদুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি মালটা দ্বীপে যখন বন্দী হইল, তখন হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি ইচ্ছা করে জেলখানায় গিয়েছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আর ওই জেলখানাতে 30 দিনে কোরআন শরীফ মুখস্থ করেছে। সংগ্রাম চলবে, চলছে, চলতেই থাকবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলের কাছে দোয়া চাই। واعف عنا واغفر لنا وارحمنا أنت